যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। গত 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তিনি বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নিলেন। আর সেই জায়গা থেকেই এই প্রতিবেদন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই প্রতিবেদন আমি আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বিষয়টি হলো 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। এক, তার নিজের কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, আর দুই, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। যে ভবানীপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, সেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে এসে তাকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। জয় পরাজয় বা গণনা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের খাতায় কলমে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন ভবানীপুর থেকে। অর্থাৎ নন্দীগ্রামে তিনি পবিত্র করকে হারালেন এবং ভবানীপুরে তিনি হারালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সংবিধান অনুসারে একজন রাজনৈতিক ব্যক্তি দুটি জায়গা থেকে ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু যখন তিনি দুটি জায়গা থেকেই জিতে যান, একটি জায়গা তাকে ছাড়তে হবে আর একটি জায়গার বিধায়ক তিনি থাকবেন। আর গত 4 মে গণনার পর, ফলাফল বেরোনোর পর যখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি কেন্দ্র থেকেই জিতলেন, তখন রাজনৈতিক মহলে অনেকেরই প্রশ্ন ছিল, জোর জল্পনা ছিল, শুভেন্দু অধিকারী কোন কেন্দ্রটি ছেড়ে দেবেন এবং কোন কেন্দ্রের বিধায়ক হবেন। আজকে সব জল্পনার অবসান। রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারীকে প্রোটেম স্পিকার তাপস রায় যখন শপথ গ্রহণ করান, তখন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের, পয়েন্ট টু বি নোটেড দর্শক বন্ধুরা, ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেন এবং সেই সঙ্গেই ঠিক হয়ে যায় তিনি নন্দীগ্রাম কেন্দ্রটি ছাড়তে চলেছেন। অর্থাৎ নন্দীগ্রাম কেন্দ্রে উপনির্বাচন আসন্ন। নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে এখন তিনিই জিতবেন। বিজেপি কাকে প্রার্থী করতে পারে, দু একটি নাম উঠে আসছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু আমি প্রথমেই যে বিষয়টিতে আসতে চাইব, যেটা নিয়ে এত জল্পনা কল্পনা, শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামের নারীর টান। অনেকেই বলে থাকেন নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়েই শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর সেদিন রাজনৈতিক প্রতিষ্ঠা ঘটেছিল। সেই বাম আমল থেকে কখনো সাংসদ হয়ে, অথবা কখনো বিধায়ক হয়ে, অথবা কখনো মন্ত্রী হয়ে নন্দীগ্রামের মানুষের পাশে যেমন থেকেছেন শুভেন্দু অধিকারী, ঠিক একইভাবে নন্দীগ্রামের মানুষও শুভেন্দু অধিকারীকে কোনো দিন নিরাশ করেনি। তাকে লোকসভায় জিতিয়েছেন, তাকে বিধানসভায় জিতিয়েছেন, এমনকি 2021 সালে তৎকালীন দোর্দণ্ড প্রথম মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে মানুষ শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছিল। সেই নন্দীগ্রামকে তিনি কিভাবে ছেড়ে আসবেন, এটা শুভেন্দু অধিকারীর কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল। অন্যদিকে 2021-এর হাই ভোল্টেজ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ঘর নন্দীগ্রামে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, যদিও শুভেন্দু অধিকারী শেষ ল্যাপে গিয়ে হোম ম্যাচে জয় তুলে নিয়েছিলেন। এবার তার কাছে আরো বড় চ্যালেঞ্জ ছিল 2026 সালে ঠিক উল্টোটা। এবার তিনি এসে স্ট্যান্ডিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়েছিলেন এবং সেখানেও শেষ পর্যন্ত তিনি অ্যাওয়ে ম্যাচে জয়টা তুলে নিলেন। এবং খোদ অমিত শাহ, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলায় বিজেপির মুখ হিসাবে শুভেন্দু অধিকারীকে প্রজেক্ট করেছিলেন, তিনি নিজে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যেমন দাঁড়াচ্ছে দাঁড়াক, কিন্তু মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এসে যেন মুখ্যমন্ত্রীকে হারায়, তাই তাকে ভবানীপুরেও দাঁড় করানো হয়েছিল। অমিত শাহ নিজে এসে শুভেন্দু অধিকারীর পাশে থেকে ভবানীপুর কেন্দ্রে তাকে মনোনয়ন করিয়েছিলেন। ফলে ভবানীপুর থেকেও নিজের নামটা তুলে নেওয়া শুভেন্দু অধিকারীর কাছে আরো বড় চ্যালেঞ্জ ছিল। অবশেষে নির্বাচনের ফলাফল বেরোনোর
10 দিনের মধ্যে শুভেন্দু অধিকারী চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে নিলেন, তিনি ভবানীপুরেই থাকবেন এবং নন্দীগ্রাম থেকে তিনি তার নামটি উইথড্র করবেন। যদিও শুভেন্দু অধিকারী এদিন পরিষ্কার জানিয়েছেন তিনি হয়তো খাতায় কলমে নন্দীগ্রামের বিধায়ক নন, কিন্তু নন্দীগ্রামের মানুষ অভিভাবকহীন হবে না। নন্দীগ্রামের পরবর্তী বিধায়ক যিনি হন না কেন, শুভেন্দু অধিকারীর হৃদয়ে নন্দীগ্রামের মানুষ থাকবেন। নন্দীগ্রামের প্রতিটি মানুষের চাহিদা, প্রতিশ্রুতি মতো নন্দীগ্রামের প্রতিটি উন্নয়নের কাজ তিনি করবেন। তিনি নন্দীগ্রামের মানুষকে বুঝতে দেবেন না যে বর্তমানে তিনি আর নন্দীগ্রামের বিধায়ক নন। তাই একটা অংশ মনে করছিল শুভেন্দু অধিকারী হয়তো নন্দীগ্রামেরই বিধায়ক থেকে যাবেন আর ভবানীপুর থেকে তিনি অন্য কাউকে দাঁড় করাবেন, কিন্তু দেখা গেল তিনি ভবানীপুরেরই বিধায়ক হিসাবে শপথ নিলেন। কিন্তু কেন ভবানীপুর আর কেন নন্দীগ্রাম নয়, এটা নিয়ে কিন্তু বেশ কিছু তত্ত্ব বা বেশ কিছু লজিক বা বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষণ উঠে আসছে, যেটা বিস্তারিতভাবে বর্ষিয়ান সাংবাদিক সুমন ভট্টাচার্য আপনাদেরকে বলবেন এই প্রতিবেদনে। কিন্তু তার আগে এই ভবানীপুরের বিধায়ক থেকে যাওয়া আর নন্দীগ্রামকে ছেড়ে দেওয়া এই বিষয়টি নিয়ে আমার একটা ছোট্ট পর্যবেক্ষণ আছে। প্রথমত, ভবানীপুর সেই কেন্দ্র যেখান থেকে জিতে মুখ্যমন্ত্রী হতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কেন্দ্র থেকেই জিতে মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ দল বদলে গেলেও, নাম বদলে গেলেও মুখ্যমন্ত্রী কিন্তু বদলাচ্ছে না ভবানীপুরে। তৃণমূল জমানাতেও ভবানীপুরের বিধায়ক ছিলেন মুখ্যমন্ত্রী, এবার বিজেপির জমানাতেও ভবানীপুরের বিধায়ক মুখ্যমন্ত্রী। এটা কিন্তু একটা অন্যতম বার্তা। দ্বিতীয়ত, ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলা হয়, অর্থাৎ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমোহন। ভবানীপুর কেন্দ্রটি কলকাতার হৃৎপিণ্ড এবং সেখান থেকে রাজ্য রাজনীতির রাজপাট চালানো অনেক সহজ কাজ, যেহেতু কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর যে বাসভবন হয়েছে সেটাও কিন্তু দক্ষিণ কলকাতায়। এই দক্ষিণ কলকাতা বললেই আবার অন্য একটি বিষয় উঠে আসে। তৃণমূলের জন্মলগ্ন থেকে এই দক্ষিণ কলকাতা কেন্দ্রিক রাজনীতি, অর্থাৎ তৃণমূলের তাবর তাবর নেতা, মন্ত্রী, সাংসদ সবাই কিন্তু দক্ষিণ কলকাতায়। দেখুন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়ি ভবানীপুর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়ি ভবানীপুর। কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তার বাড়ি ভবানীপুর। এছাড়াও ভবানীপুর সহ দক্ষিণ কলকাতায় কিন্তু তৃণমূলের আঁতুড়ঘর। ফলে সেই জায়গা থেকে পলিটিক্যালি শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি ভবানীপুরের এমএলএ থাকেন তাহলে তৃণমূলের ঘরে কিন্তু তিনি আবারও হানা দিতে পারবেন এবং তৃণমূলের যে ভবানীপুর ও দক্ষিণ কলকাতা কেন্দ্রিক রাজনীতি, সেই রাজনীতিটা আরও ম্লান করে দিতে পারবেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী নিজে যখন ভবানীপুরের বিধায়ক থাকবেন তখন তার মনিটরিংটা কিন্তু ভবানীপুর বিধানসভার উপর অনেক বেশি ফোকাস হবে। কিন্তু যদি নন্দীগ্রামের বিধায়ক হয়ে থাকেন তাহলে সরাসরি ভবানীপুরের উপর ফোকাস করতে তার সমস্যা হতো। অন্যদিকে নন্দীগ্রাম, দেখুন নন্দীগ্রাম মানে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রাজনৈতিক কর্মকাণ্ড সব পূর্ব মেদিনীপুর থেকেই শুরু এবং তিনি নন্দীগ্রামে ব্যাক টু ব্যাক 3 বার কিন্তু জিতে সেখানে জয়ের হ্যাট্রিক করেছেন এবং 2021 সালে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছিলেন। এবং নন্দীগ্রামটা তার হাতের তালুর মতো চেনা। ফলে শুভেন্দু অধিকারী যদি নাও থাকেন নন্দীগ্রামে, তার ছায়াটাই নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরের সংগঠন ধরে রাখার জন্য যথেষ্ট। তার থেকে বরং তিনি যদি কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে থাকেন, তার রাজনৈতিক তাৎপর্যটা অনেক বেশি। এখন নতুন সরকার গঠিত হয়েছে, শুভেন্দু অধিকারী সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন, এখন বিষয়টি স্মুথভাবে চলবে। কিন্তু আজ থেকে 1 বছর বাদে হোক, 2 বছর বাদে হোক, 3 বছর বাদে হোক, 4 বছর বাদে হোক, এই ভবানীপুর থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবেন এবং সেটা হবে বিজেপি বিরোধী, শুভেন্দু অধিকারী বিরোধী। ফলে শুভেন্দু অধিকারী নিজে যদি ভবানীপুরের এমএলএ হয়ে থাকেন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার নতুন করে শুরু করার ক্ষেত্রে, আবার নতুন করে উঠে দাঁড়ানোর ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ফলে শুভেন্দু অধিকারী ভবানীপুরের এমএলএ হয়ে রাজনৈতিকভাবে এই বার্তাটাও কিন্তু বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে দিয়ে রাখলেন। দর্শক বন্ধুরা, এই মোটামুটি ছিল আমার অবজারভেশন। এবার শুনুন বিশিষ্ট সাংবাদিক বর্ষিয়ান সুমন ভট্টাচার্য তিনি ঠিক কী বলছেন, কেন নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরের বিধায়ক থেকে যাচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি নিজের জন্য রাখছেন, কারণ তিনি শপথ নিয়েছেন ভবানীপুরের বিধায়ক হিসেবে। তার অর্থ দাঁড়ায় তাহলে তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিচ্ছেন। আমাদের মনে রাখতে হবে যে এবারের বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি কেন্দ্র থেকেই জিতেছেন। ভবানীপুর কেন্দ্রে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। আমাদের এটাও মনে রাখতে হবে যে 2021-এ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। যদিও তৃণমূল 2021-এর নন্দীগ্রামের ফলাফলকে স্বীকার করতে চায় না, তারা 2026-এর গোটা বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়েও তাদের অনেক আপত্তি রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটাই সত্যি। শুভেন্দু অধিকারী প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে এবং দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারিয়েছেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত বিধায়ক হিসেবে রয়ে গেলেন ভবানীপুর থেকে। শোনা যাচ্ছে নন্দীগ্রাম থেকে বিজেপি একজন বাঙালি অর্থনীতিবিদকে জিতিয়ে আনতে চায়, যাতে তিনি অর্থমন্ত্রী হতে পারেন। কারণ যেহেতু অশোক লাহিড়ীকে টিকিট দেওয়া হয়নি এবং তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়ে গেছেন, যিনি আগে 2021-এ বালুরঘাট থেকে জিতেছিলেন, সেহেতু বিজেপির কাছে অর্থ দফতর সামলানোর মতো একজন জরুরি ব্যক্তি দরকার, যিনি অর্থনীতি বোঝেন এবং বিজেপি যে ধরনের প্রস্তাব বা পরিকল্পনার কথা বলছে সেগুলিকে বাস্তবায়িত করতে পারে। এইটার জন্য নন্দীগ্রাম কেন্দ্র থেকে শোনা যাচ্ছে সঞ্জীব সান্যাল, যিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, তাকে জিতিয়ে আনা হতে পারে এবং পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী করা হতে পারে। সেই জন্য শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে দিচ্ছেন, ভবানীপুর রাখছেন। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন রাজনীতির ছাত্র হিসেবে, আমি এই সিদ্ধান্তে একটু অবাক হয়েছি। কারণ শুভেন্দু অধিকারী নিজেকে পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র বলতে স্বচ্ছন্দ বোধ করেন এবং পূর্ব মেদিনীপুরের বা মেদিনীপুরের যে লম্বা রাজনৈতিক ঐতিহ্য আছে, স্বাধীন তাম্রলিপ্ত সরকারের, সুশীল ধারা, অজয় মুখার্জি, সতীশ সামন্তদের, তিনি সেই রাজনৈতিক ধারার উত্তরসূরি হিসেবে নিজেকে এতদিন পরিচিত করিয়েছেন। দেখুন, অজয় মুখার্জি ছিলেন সেই নেতা যিনি পূর্ব মেদিনীপুরের নেতা ছিলেন, যিনি পশ্চিমবঙ্গে কংগ্রেসের আধিপত্যকে ভেঙে বাংলা কংগ্রেস তৈরি করে সেই বাংলা কংগ্রেসের সঙ্গে তদানীন্তন বামেদের জোট করে সরকার গড়েছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ফলে সেই অজয় মুখোপাধ্যায়, সুশীল ধারা, সতীশ সামন্তদের যে বিশাল রাজনৈতিক ঐতিহ্য, শুভেন্দু অধিকারী এতদিন সেই রাজনৈতিক উত্তরাধিকারী বলে মনে করতেন বা বলতেন, এবং সেটা গুরুত্বপূর্ণ। কারণ এবং আমি মনে করি এবং সেটা সত্যিও একেবারে, যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতির যে কলকাতা কেন্দ্রিকতা, যে কলকাতাতেই সব নির্দিষ্ট থাকবে, বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে তৃণমূলের যে দক্ষিণ কলকাতা কেন্দ্রিকতা, সেটাকেও ভেঙেছেন। এবারের নির্বাচনে তার জয়, তার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিজেপির বিরাট সাফল্য। আমি মনে করিয়ে দিই যে পূর্ব মেদিনীপুরে 16টির মধ্যে 16টি আসনই বিজেপি পেয়েছে, পশ্চিম মেদিনীপুরেও বিজেপি 10টি আসন পেয়েছে। ফলে অভাবনীয় সাফল্যের পর আমি আমার জায়গা থেকে ভেবেছিলাম উনি নিশ্চয়ই নন্দীগ্রামের বিধায়ক হিসেবেই থাকবেন। কিন্তু যে দক্ষিণ কলকাতার আধিপত্যকে উনি চুরমার করে দিয়েছিলেন, সেই দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনটি উনি নিজের জন্য রাখলেন। হতে পারে প্রশাসনিক দিক থেকে ভবানীপুরের বিধায়ক থাকলে ওনার সুবিধে, তাহলে ভবানীপুর কেন্দ্রকে উনি নার্স করতে পারবেন। কিন্তু যে রাজনৈতিক দর্শন দিয়ে তিনি তৃণমূলকে হটিয়েছিলেন, সেই রাজনৈতিক দর্শনের সঙ্গে এটা কেমন আমার খাপছাড়া মনে হচ্ছে, সেটা আমার মনে হয়। উনি ভবানীপুরেই থাকবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা অতিথি নিবাস সৌজন্য হবে মুখ্যমন্ত্রীর নতুন বাসগৃহ, এমনটাই শোনা যাচ্ছে। দুটোই দক্ষিণ কলকাতায়। শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত ভবানীপুরের বিধায়ক থাকবেন এবং দক্ষিণ কলকাতাতেই থাকবেন, সেটা একটা নতুন ধরনের সিদ্ধান্ত। যে জেলাগুলোই দিয়ে বিজেপি তৃণমূলের আধিপত্যকে চুরমার করেছিল, সেই জেলাগুলোর ভাবনার একটু বিপরীত পথ বলে আমার মনে হয়েছে। কিন্তু সবাই ফাইনালি শাসক হওয়ার পর, ক্ষমতায় আসার পর, ক্ষমতার কাছাকাছি যে কলকাতা কেন্দ্রিকতায় থাকতে চায়, হয়তো শুভেন্দু অধিকারী সেই দিক থেকেই এই প্রশাসনিক সিদ্ধান্তগুলি নিলেন। উনি ভবানীপুরের বিধায়ক থাকবেন এবং সৌজন্যতে থাকবেন।
পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র, যেটা ওনার অন্যতম পলিটিক্যাল ক্যাপিটাল বা পলিটিক্যাল অ্যাসেট ছিল, সেটা আপাতত উনি ছেড়ে দিলেন। উনি ভবানীপুরের বিধায়ক এবং শোনা যাচ্ছে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা সৌজন্যতে থাকবেন, যেটাও দক্ষিণ কলকাতায়। আমি খুব একদিক থেকে আমার খুব ভাল লেগেছিল যখন উনি এই দক্ষিণ কলকাতার আধিপত্যবাদকে শুভেন্দু অধিকারী একেবারে চুরমার করে দিয়েছিলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে একসময় দেখেছিলাম 17 জন মন্ত্রী এবং আরও অনেক সাংসদ তারা দক্ষিণ কলকাতাতেই থাকেন। এই যে একটা ক্ষমতার বৃত্ত তৈরি হয়েছিল, সেটাকে একদম শুভেন্দু অধিকারী চুরমার করে দিয়েছিলেন। কিন্তু উনি ভবানীপুরের বিধায়ক থাকছেন আর সৌজন্যতে থাকছেন। বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য খুব সুন্দরভাবে যুক্তিপূর্ণ কিছু তথ্য দিয়ে তিনি ব্যাখ্যা দিলেন কেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরের বিধায়ক থাকছেন। সেই সঙ্গে সুমন ভট্টাচার্য একটা ইঙ্গিত দিলেন, নন্দীগ্রাম থেকে হয়তো সঞ্জীব সান্যাল অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যিনি অর্থনৈতিক উপদেষ্টা, তাকে দাঁড় করিয়ে জিতিয়ে আনা হতে পারে। তিনি একজন বাঙালি আমলা এবং তিনি জিতে যদি বর্তমান বিজেপি সরকারের অর্থমন্ত্রী হন, সেক্ষেত্রে যেমন বিজেপি সরকারের কাজ করতে অনেক সুবিধা হবে, তেমনি লাভবান হতে পারে বাংলাও। তবে সঞ্জীব সান্যালের পাশাপাশি আরও একটি নাম উঠে আসছে, তিনি হলেন নন্দীগ্রামের স্থানীয় নেতা মেঘনাথ পাল। অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন নন্দীগ্রামের বিধায়ক হয়ে, তখন তিনি নন্দীগ্রামটাকে কিন্তু এই মেঘনাথ পালের চোখ দিয়েই দেখতেন এবং মেঘনাথ পাল হলেন একজন সাংগঠনিক নেতা। সেক্ষেত্রে তাকে কিন্তু নন্দীগ্রাম আসনে দাঁড় করিয়ে এবং জিতিয়ে এনে পুরস্কৃত করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আগামী দিনে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর পরিবর্তে বিজেপির কে প্রার্থী হচ্ছেন সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আপাতত এই পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।